৩৬শে জুলাই ২০২৪ আমাদের দ্বিতীয় স্বাধীনতা। যে তারিখ ক্যালেন্ডার ছাড়িয়ে রক্তিম অক্ষরে স্থান পেয়েছে ইতিহাসের স্থায়ী ক্যানভাসে। ৫ই আগস্ট, জুলাই মাসের ৩৬ তারিখ রক্ত রঙিন দুপুরবেলায় একদিকে বঙ্গভবন ও জাতীয় সংসদের মাথার উপর কত না দিনের শোষিত মানুষের বিজয় উল্লাসে পত পত করে উঠছে বাংলার লাল সবুজ পতাকা। অপরদিকে সেই বিজয় উচ্ছ্বাসের ভাগাভাগি চলছে কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে পরগাছার মতো গজিয়ে ওঠা আবর্জনার স্তূপ। গণবিক্ষোভে বিস্ফোরিত লন্ডবন্ড আওয়ামী লীগ অফিসের শীর্ষচূড়ায়। কি হলো হঠাৎ? আনন্দের ঢেউ এই শহরে শহরে, নগরে নগরে। যেই না বাংলার আকাশপথে কোলাহল ভেঙে নিঃশব্দে শিকারী জানোয়ারের মতো পালিয়ে গেল অযুত সহস্র খুনের জিন্দাখুনিবাহী একটি সামরিক হেলিকপ্টার। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? যেন বখতিয়ারের ১৭ সওয়ারির অশ্বধ্বনির খটখট শব্দে নৌপথে প্রাসাদের পেছন দরজা দিয়ে পালিয়ে যাওয়া লক্ষণ সেন। ঘোষিত হল স্বাধীনতার দ্বিতীয় পর্ব। ধ্বনিত হচ্ছে চিরচেনা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জনরোষের মুখে মুহূর্তেই ভেঙে টুকরো টুকরো হচ্ছে মুজিবের সমূহ মূর্তি, যেন ১৪০০ বছর আগের মক্কা বিজয় খুন। তাহলে এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? ৩৬ জুলাই স্বাধীনতাকামীর যে মুক্তি মিছিল এই জনপদে দ্বিতীয় স্বাধীনতার গন্তব্য ঠুকে শুদ্ধ শব্দে নারায়ে তাকবীরের স্লোগান হাঁকে। তারাই এ জাতির চিরকল্যাণকামী আলেম সমাজ বা মাদ্রাসার তালেবুল আলেম। জুলাইয়ে অতঞ্জ প্রহরী হয়ে জেগে থাকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, টেকনাফ, তেঁতুলিয়ার মতো কিশোরগঞ্জের মাদ্রাসা শিক্ষার্থীরা। এই অভ্যুত্থানের প্রত্যেকটা মিছিলে যখন আমি দেখি, আমি শহীদদের তালিকা যখন দেখি, তখন আমি বেশিরভাগ জায়গায় তাদেরকেই খুঁজে পাই। প্রতিটা আজাদির সংগ্রামে তাদের আত্মত্যাগের টাইমলাইন শিকড়ের মতো টানা মেলে আছে ধারে পাথারে। পলাশীর প্রান্তরে ১৭৫৭ সালে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হলে এ অঞ্চলের মানুষ স্বাধীনতা অর্জনের অগ্নিপিপাসায় খাদ্যবঞ্চিত সিংহের মতো ক্ষুধার্ত হয়ে ওঠে। শুরু হয় যুগপৎ লড়াই। পূর্বপুরুষ হাজী শরীয়তুল্লাহ, পীর দুদু মিয়া, শহীদ তিতুর নেতৃত্বে আন্দোলনের এ ধারা ৫৭, ৪৭, ৫২, ৫৪ কাঁধ মারিয়ে ৭১ এসে সওয়ার হয়। ৭১ প্রথম স্বাধীনতার যে কষ্টলব্ধ ফসল ঘরে তুলি আমরা সানন্দে, ১৯৪৭ তার চারা রোপণ না হলে কসমিনকালেও ফলত না আমাদের স্বাধীনতার প্রথম ফসল। স্বতন্ত্র মুসলিম ভূখণ্ডের লক্ষ্যে এ অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষার যে যুগপৎ লড়াইয়ের সূচনা করেছিলেন জাতির রাহাবর আলেম সমাজ, ৪৭ অভ্যুদয় ঘটে তারই ধারাবাহিকতায়। এরই বর্ণনা দিতে গিয়ে ৪৭ অন্যতম দিকপাল ও উপমহাদেশের রাজনীতির অন্যতম প্রভাবক ব্যক্তিত্ব, আধুনিক কিশোরগঞ্জের মহান রূপকার মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি ১৯৫৫ সনে এক ভাষণে আবেগমথিত কণ্ঠে বলেন, পাকিস্তান প্রতিষ্ঠায় সাধ্যমতো চেষ্টা করেছি। ডাক্তারের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ৩০ থেকে ৪০ মাইল রাস্তা পায়ে হেঁটে শুধু এই কারণেই সফর করেছি যেন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র স্বাধীন ভূখণ্ডের ফায়সালা করেন। এইসব পীর সুফি সাধকদের দীর্ঘ সাধনায় ফলেই মসৃণ হয় আমাদের স্বাধীনতার কণ্টকাকীর্ণ পথ। সুগম হয়ে ওঠে ১৯৭১ বিজয় সরণি। ৭১ এবং জুলাই আমাদের যে দুটি স্বাধীনতা, এই দুই স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল ৪৭-এ। আর সেই ৪৭-এর নায়ক ছিলেন আমাদের সাব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানী,
মাওলানা আতহার আলী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই। 47 এবং 71 দুইটা অবিচ্ছেদ্য অংশ। 47কে উপেক্ষা করে 71কে কখনো অ্যাপ্রিসিয়েট করা যায় না। এই অঞ্চলে আজাদির আন্দোলনে সর্বকালে আলেম সমাজের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। আসলে 47কে অনেকে উপেক্ষা করেন এবং অস্বীকার করেন। এর সাথে মাদ্রাসাওয়ালারা কানেক্টেড হওয়ার কারণে নাকি ভারত প্রীতির কারণে, যে কারণে হোক, 47কে উপেক্ষা কিংবা অস্বীকার করে 71কে মহান করতে চাওয়া ইতিহাসের সাথে চরম বেইনসাফি। 71 থেকে 2024 এই 54 বছরে সময়ে সময়ে প্রথম স্বাধীনতার কষ্টলব্ধ ফসল লুণ্ঠনের পায়তারা করে দেশি বিদেশি কতক মির্জাফর, গাদ্দার। হীন কোনো চেষ্টা নেই যা করেনি ঘরের ভেতর লুকিয়ে থাকা গর্তের ইঁদুর। মানুষের রক্ত খেয়ে 2024-এর 5ই আগস্ট নীরবে পালিয়ে যায় যে বন্য ইঁদুর, তার সর্বশেষ দাঁত গজিয়েছিল 2009 সালে। দিল্লির এই ক্রীড়নক ভারত প্রভুর মনোরঞ্জনের আশায় দীর্ঘ 16 বছর জোকের মতো চুষে খেয়েছে মানুষের জানমাল, ইজ্জত, আব্রু। স্বৈরাচার পিতার মতো কেড়ে নিয়েছিল মানুষের স্বাধীনতা। চ্যানেল 24-এর তথ্য মতে রানী রাক্ষসী হাসিনা লাস্ট 5 বছরে খুন করেছে 16,000-এরও বেশি মানুষ। ক্ষমতা এসেই 2009 সালে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে নিখুঁত কৌশলে খুন করেছে এই মাদার অফ মার্ডার। শুরু হয় তার সিরিয়াল কিলিং। 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের অহিংস আন্দোলনকারীদের উপর সহিংস হয়ে ওঠে হাসিনা পোষ্য আওয়ামী লীগ সরকার। সন্ধ্যা ঘনিয়ে রাত নামলেই সাদা ধবধবে শাপলা চত্বরকে গিলে খায় শতাব্দীর শ্রেষ্ঠ অন্ধকার। বুলেট, সাউন্ড গ্রেনেড আর আধুনিক অস্ত্রের বিপরীতে ছিল শুধু কান্না আর আর্তনাদ। দৈনিক ইত্তেফাকের তথ্যমতে সেদিন রাতে শুধু শাপলায় 80,000 টিয়ার শেল, 60,000 রাবার বুলেট, 15,000 শর্ট গানের গুলি, 12,000 সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। সরাসরি হাসিনার নির্দেশে রাতের ধূম্র কালোই চালানো এই গণহত্যায় কত হাজার মানুষ প্রাণ হারায় তার হিসাব আজও অন্ধকারের আড়ালে। বিরোধী দলীয় রাজনৈতিক মহলগুলো ঐক্যমত থাকলে সেদিনই মাদ্রাসাওয়ালাদের নেতৃত্বে গর্জে ওঠা এ আন্দোলনেই পতন হতো বাংলার লেডি ফেরাউনের। হয়তো 24-এর 5ই আগস্ট ঘটে যেত 13 সালের 5ই মে। সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা শাপলা চত্বরের নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও। আমি আজকে অত্যন্ত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সেই নির্দেশনা ফলো করেননি। যদি সকলে অনুসরণ করতেন, বেগম জিয়া যেই ফোর্সে তিনি এই আহ্বানটা জানিয়েছিলেন, বিএনপির সকলে যদি তখন সেইভাবে রাজপথে নামতো, তাহলে হয়তো 24-এর জন্য আমাদের অপেক্ষা করতে হতো না, 2013 সালেই আওয়ামী লীগের কবর রচিত হতো। 5ই মে গণহত্যা হজম করার পর জিহ্বা দ্বিগুণ লম্বা হয় ফেন্সিডিল আসক্ত এই খুনি রাক্ষসীর। শুরু করে নিয়মতান্ত্রিক দুর্নীতি দুঃশাসন, পদ্মা সেতু প্রকল্পের নামে বিলিয়ন ডলার আত্মসাৎ, ব্যাংক লুটপাট করে অর্থনীতির গলা চেপে ধরা, দৃশ্যমান উন্নতির আড়ালে লুটপাটের মহা উৎসব। রূপপুর প্রকল্প থেকে 500 কোটি টাকা আত্মসাৎ, বছরে 2 লাখ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিকে দীর্ঘ সংকটের মুখে নিক্ষেপকরণ। অর্থনৈতিক শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়, হাসিনার আমলে লুট হওয়া অর্থ দিয়ে 24টি পদ্মা সেতু করা ছিল সম্ভব। শাহবাগে সাংস্কৃতিক ফ্যাসিবাদের জন্ম দিয়ে জামায়াত নেতাদের বিচার বহির্ভূত ফাঁসির অধ্যাদেশ, বিএনপি নেতাদের নির্বিচারে গণগ্রেফতার, তারপর কারাগারে নির্যাতনের স্টিম রুলার। বেগম খালেদা জিয়াকে চিকিৎসাবিহীন অন্ধকার প্রকোষ্ঠে রেখে হাসিনার নির্লজ্জ টিপ্পনি কাটার দৃশ্য। মেকআপ নিয়ে একেবারে বুটু একে হাসপাতালে যান, আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা,
মানে একটা নাকি যায় হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দিনের পর দিন রিমান্ডে অমানসিক নির্যাতন করে মৃত্যুমুখে ঠেলে দেওয়া, মাওলানা মামুনুল হক সহ হেফাজত নেতাকর্মীদের গণহারে দমন পীড়নের মাধ্যমে আলেম নিপীড়নের ঘৃণ্য অধ্যায়, জননন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ সত্য বলার প্রতিটি কণ্ঠস্বরের মুখ চেপে ধরে মত প্রকাশের স্বাধীনতা হরণ, সাজানো তিনটি অবৈধ নির্বাচন, দিনের ভোট রাতে দিয়ে গণমানুষের ভোটাধিকার হরণ, 2018-এর কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যা, মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে চেতনার বাণিজ্যকরণ, 2021 সালে মূর্তি ভাস্কর্য স্থাপনের নামে দেশকে রামরাজ্য করার পায়তারা, 21 সালের মোদি বিরোধী আন্দোলনে কওমি আলেম জনতা হত্যা, তারপর আলেম নিপীড়নের দ্বিতীয় অধ্যায়, আয়না ঘরের নামে ইহলৌকিক জাহান্নামের আবিষ্কার, অবর্ণনীয় পাশবিক অত্যাচারের এই নরকে জনতার কণ্ঠরোধকরণ, গুম, খুন, ক্রসফায়ারের মাধ্যমে বাংলা ভূমিকে এক ফেরাউনি রাজ্যে পরিণত করেছিল নমরুদ। ফেরাউন, ঝালুত হয়ে আসা স্বৈরাচার শেখ মুজিবের এই বংশধর খুনি শেখ হাসিনা। ফেরাউনি রাজ্যে মুসা হয়ে কিংবা আব্রাহার বাহিনীর উপর আবাবিল হয়ে 2024 জুন জুলাইয়ে অবতীর্ণ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 জুন 2024 কোটা পরিপত্রকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় হওয়ার পরই সেটা প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভের মাধ্যমে আন্দোলনের সূচনা হয়। জুনের কয়েকদিন পৃথকভাবে আন্দোলন চললেও 1 জুলাই থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্লোগানে স্লোগানে দানা বাঁধতে থাকে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র আন্দোলন। 7 জুলাই বাংলা ব্লকেড কর্মসূচি ছড়িয়ে পড়ে 56,000 বর্গমাইলে। 11 জুলাই শাহবাগের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হলে ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সেদিন পুলিশি বাধার মুখে চট্টগ্রাম, কুমিল্লায় অনেক শিক্ষার্থী আহত হলেও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাম্ভিকভাবে থ্রেট দিয়ে শিক্ষার্থীদের বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে। 12 ও 13 জুলাই পুলিশি হামলার প্রতিবাদে ঢাকার উল্লেখযোগ্য স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। 14 জুলাই ডাইনি হাসিনা জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাক্ষসী এই হিংস্র উক্তিতে আন্দোলনের দাবানলে ঘি ঢালার কাজ হয়। প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন স্লোগানে মুখরিত হয় আন্দোলনের গলিপথ। পনেরো জুলাই শিক্ষার্থীদের উপর বেফাস মন্তব্য করে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ এমন মন্তব্য বিষয়ে কার্তিকের কুকুরকে যেন আরও লেলিয়ে দেওয়া হয়। 4 দিন যাবে, 5 দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে। যা করবেন বুঝে শুনে কাজ করবেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন দলপ্রধান কুকুরের মতো চেঁচিয়ে ওঠেন। শুরু হয় ছাত্রলীগের সশস্ত্র তাণ্ডব। 16 তারিখ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলির সামনে অজেয় ভঙ্গিতে বুককে ঢাল বানিয়ে মহাকালে প্রবেশ করেন। প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করার পর তার ভিডিও ফুটেজ সারা দেশে আগ্নেয়গিরি সৃষ্টি করলেও খুনি হাসিনার সরকার স্বাভাবিক নিয়মে এই হত্যাকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করে। অতঃপর আবু সাইদের মহাকাব্যিক শাহাদাতের নজরানা কোটা আন্দোলনকে
স্বৈরাচারের পতনের আন্দোলনের দিকে ধাবিত করে। রাজপথে নেমে আসে সকল শ্রেণী পেশার মানুষ। মৃত্যুঞ্জয় মানুষ উচ্চারণ করে স্লোগানের ধারাভাষ্য। সারা দেশের মতো কিশোরগঞ্জের মাদ্রাসা শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে আন্দোলনে অংশ নেয়। জুলাই আন্দোলনটা ছিল মূলত কোটা সংস্কারকে কেন্দ্র করে। আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী হওয়া সত্ত্বেও জুলাই আন্দোলনে একদম শুরু থেকে যুক্ত ছিলাম। 6 অথবা 7 জুলাই থেকে সশরীরে ঢাবি থেকে আমি আন্দোলন শুরু করি। সাজিদ আলম, হাসনাত আবদুল্লাহ তাদের সাথেই আন্দোলনে যুক্ত হয়েছিলাম। যেহেতু আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী ছিলাম আর আন্দোলনটা ছিল কোটা সংস্কার কেন্দ্র করে, সে কারণে আমাকে এবং আমার সঙ্গী যারা ছিল তাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, এমনকি অনেক বাজে পরিস্থিতির শিকার হতে হয়েছে। শুরুর দিকে আন্দোলনের সমর্থন দিতে গিয়ে মাদ্রাসা সমন্বয়ক কাজী মাজহারুল ইসলাম দুঃখজনকভাবে হেনস্থার শিকার হন। তবু সরে আসেননি আন্দোলন থেকে। তার মধ্যে একটা দুঃখজনক এবং মজার ব্যাপার বলা যায়, সেই পরিস্থিতি ছিল এরকম, আমাদেরকে ছাত্ররা অনেক সময় খুব বাজেভাবে হেনস্থার শিকার করত। তারা আমাদেরকে জঙ্গি আখ্যায়িত করত, বলতো আমরা নাকি আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এসেছি। এমনকি তারা আমাদের ফোনও চেক করত। তারপরেও আমরা থেমে যাইনি, আমরা হতাশ হইনি। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছিলাম। কোটা সংস্কার আন্দোলন কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় না হলেও সরকারের দমন পীড়ন মনোভাবের প্রতিবাদে নিজেদের দায়বদ্ধতা থেকে মাদ্রাসা শিক্ষার্থীরাও সমানভাবে আন্দোলনে আসেন। কিশোরগঞ্জে শুরু হয় অভূতপূর্ব আন্দোলন। জুলাইয়ে আমরা যাত্রাবাড়িতে আন্দোলনের ফ্রন্টলাইনে ছিলাম। ফ্রন্টলাইনে থাকার কারণে প্রতিদিনই যাওয়া আসা ছিল আমাদের আন্দোলনে, এবং মূল সমন্বয়কদের সাথে আমাদের একটা যোগাযোগ ছিল। ফ্রন্টলাইনে থাকার কারণে আমাদের নাম লিস্টেড হয়ে যায়। লিস্টেড হওয়ার ফলে আমার ফোন বন্ধ করে ফেলি, কারোর সাথে যোগাযোগ ছিল না। পরবর্তীতে বড় ভাইদের পরামর্শে আমি যাত্রাবাড়িতে আর না থেকে কিশোরগঞ্জে চলে আসি। কিশোরগঞ্জে আসার পরে মাজহারের সাথে পরামর্শ করে জামিয়া এমদাদিয়া ছাত্রদেরকে ব্যাপকভাবে মাঠে নিয়ে আসি, এবং মাদ্রাসার সকল শিক্ষার্থীরা যখন একযুগে মাঠে নেমে আসে তখন আমি শহীদি মসজিদের চত্বরের রোয়াকে দাঁড়িয়ে স্লোগান দিয়ে সকল ছাত্রকে নিয়ে সামনে অগ্রসর হই। এভাবেই কিশোরগঞ্জের আন্দোলন নতুন গতি পায়। 16 তারিখের পর থেকে আন্দোলন নতুন প্রবাহ তৈরি করে জুলাইয়ের শেষাশেষি পর্যন্ত সেই স্রোত ধরে রাখে। দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে গণহত্যার ক্ষেত্র তৈরি করে খুনি হাসিনার সরকার। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া সহ আন্দোলনের মূল 5 সমন্বয়ককে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। 5 দিন পর অজ্ঞাত অবস্থায় তাদের ঢাকার এক স্থানে চোখ বাঁধা অবস্থায় ফেলে যায়। কারফিউ দিয়ে র্যাব বিজিবি মোতায়েন করে আন্দোলন দমন করার হীন চেষ্টা করে সরকার। আইন শৃঙ্খলা বাহিনী মনুষ্যত্ব হারিয়ে ছাত্রদের উপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে। হেলিকপ্টার দিয়ে ছররা গুলি নিক্ষেপ করে বাসার ছাদে, ঘরের বারান্দায় হত্যা করে অসংখ্য শিশু নারী। পানি বিতরণ করতে গিয়ে উত্তরায় শহীদ হন মেয়ের মুগ্ধ। পানি আর বিস্কিট তার রক্তে মাখামাখি হয়ে তৈরি ইতিহাসের নির্মম সাক্ষী। কয়েকদিনে নিহত হয় অর্ধশত মানুষ। হতাহতের সংখ্যা মাত্রা ছাড়িয়ে যায়। আন্দোলনের তোপের মুখে মেট্রো রেল আক্রান্ত হলে সেখানে গিয়ে নাটকীয় ভঙ্গিতে শেখ হাসিনাকে কান্না করতে দেখা যায়। হতাহতের খোঁজ না নিয়ে মানবতার সাথে চরম উপহাস করে পাশবিক চরিত্রের নারী হাসিনা জড়বস্তুর সামনে যেন পূজায় নত হয়। প্রতিবাদে জেনজি প্রজন্ম উচ্চারণ করে, নাটক কম করো পিও। জুলাই মাঝামাঝি সময় থেকেই কিশোরগঞ্জের মাদ্রাসা শিক্ষার্থীরা আন্দোলনে সক্রিয় হয়। 18 জুলাই হওয়া কিশোরগঞ্জের সংঘর্ষে আহত হয় মাদ্রাসার বেশ কজন শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের প্রতিনিয়তই তাদের কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতাম। কিশোরগঞ্জের আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা কওমি মাদ্রাসার ছাত্ররা একটি কর্মসূচি গ্রহণ করি। সেই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের সাথে একত্রতা পোষণ করে এবং আমাদের সাথে আন্দোলনে অংশ নেয়। সেদিন বাদজুমা শহীদি মসজিদ থেকে এক বিশাল মিছিল বের হয় এবং এই মিছিলের মাধ্যমে কিশোরগঞ্জের আন্দোলন আরও বেগবান হয়। তারপর 4 আগস্ট ছাত্রলীগের ছেলেরা যখন
আওয়ামী লীগ অফিসের এখান থেকে ফায়ার করে করে সামনে অগ্রসর হচ্ছিল, তখন আমাদের সেই ফায়ারের শব্দে জামিয়া ইমদাদিয়ার ছাত্ররা উপর থেকে নিচে মাঠে নেমে আসে এবং তখন আমি নাদিম মাসুদ আমরা মাঠে ছাত্রদেরকে শান্ত করার চেষ্টা করি এবং হুজুরের কাছে অনুমতি চাওয়ার জন্য যাই। আমরা অনুমতি চাওয়ার আগেই হুজুর অফিস থেকে বের হয়ে বলেন যে তোমরা সরাসরি পাঞ্জাবি টুপি খুলে ছাত্রদের সাথে অংশগ্রহণ করো। কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকার সাথে তাল মিলিয়ে বাড়তে থাকে কিশোরগঞ্জে আন্দোলনের স্রোতস্বিনী। জুলাই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম কিশোরগঞ্জের ঐতিহাসিক দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসা থেকে। ব্যাপক হারে আহত হয় কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার ছাত্ররা। নেতৃত্ব পর্যায়েও তাদের দেখা যায় সম্মুখ সারিতে। 2 আগস্ট থেকে কিশোরগঞ্জের রাজপথে জামিয়ার ছাত্রদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। পুলিশ এবং ক্ষমতাসীন যারা ছিল যখন নির্বিচারে সাধারণ মানুষের উপর আক্রমণ করে যাচ্ছিল, তখন আমাদের দায়িত্ব থেকে আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ছুটি তখন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 18 জুলাই থেকে 28 জুলাই টানা 10 দিন ইন্টারনেট বন্ধ করে রাখা হয়। যোগাযোগ বিচ্ছিন্ন করে আন্দোলনকে স্তিমিত করার ব্যর্থ চেষ্টা করে মাদার অব মার্ডার খুনি হাসিনা। গণহত্যার দৃশ্য যাতে সোশ্যাল মিডিয়ায় কোনরূপ ভাবাবেগ তৈরি করতে না পারে, সেজন্য এই ঘৃণ্য চেষ্টায় মেতে ওঠে খুনির দল। হিতে বিপরীত হয় ওদের। মানুষ মোবাইল ফোন ঘরে ছুঁড়ে একযোগে রাজপথে এসে হাজির হয়। আমাদের মায়েরা শুষ্ক খাবার, পানির বোতল ইত্যাদি নিয়ে সন্তানদের জন্য রাজপথে অবতীর্ণ হয়। আমি যে কি খুশি হচ্ছে মা, আমি কিছু করার পাচ্ছি না বয়সের কারণে মা। পিতার কাঁধে চড়ে আন্দোলনে এসে শিশুরাও তৈরি করে ইতিহাসের দলিল দস্তাবেজ। রেমিটেন্স পাঠানো বন্ধ করে প্রবাসে আন্দোলনে শরিক হন বাংলার দেশপ্রেমিক দামালেরা। 1 আগস্ট জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলার রাজনীতিকে সর্বশেষ কলঙ্কিত করার ঘৃণ্য প্রয়াস চালায় স্বৈরাচার আওয়ামী গুন্ডারা। তাদের এই অপরাজনীতিগুলোর পরিণামে জনতার হাতে বিচূর্ণ হয় কিশোরগঞ্জের আওয়ামী লীগ অফিস। ফ্যাসিবাদের এই আতুর ঘরে কাউকে তো প্রস্রাব করতেও দেখা যায়। চাপা ক্ষোভের কি দুর্দান্ত বহিঃপ্রকাশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলো স্বতঃস্ফূর্তভাবে পালিত হয় কিশোরগঞ্জের রাজপথে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সেই কর্মসূচিগুলো রঙিন হয়ে ওঠে। মাদ্রাসা শিক্ষার্থীরা আসলে তারা জানের আসলে ভয় করতেছে না, তারা শুধু সামনের দিকে আগাচ্ছে আর পিছু হটতেছে না। এক পর্যায়ে পুলিশ, র্যাব, বিজিবি তারা পিছু হটতে বাধ্য হয়েছে। সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অপ্রতিরোধ আন্দোলনের মাধ্যমেই সেই দিন আমরা কিশোরগঞ্জ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করতে পেরেছিলাম। 2 আগস্ট ডিবি কার্যালয়ে চাপ প্রয়োগ করে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও রেকর্ড করা হয়েছে বলে বিবৃতিতে জানান নাহিদ ইসলাম সহ আন্দোলনকারীদের 6 সমন্বয়ক। দেশ জুড়ে টানা হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত 9 দফা দাবিতে 3রা আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে কর্মসূচি ঘোষণার পর 2 আগস্ট থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে কিশোরগঞ্জের রাজপথ। স্টেশন রোডের থানা কার্যালয়ের সামনে থেকে গৌরাঙ্গ বাজার মোড় পর্যন্ত রণক্ষেত্র তৈরি হয়। তখনকার হিংস্র পুলিশের সাথে সহযোগী হয়ে দেশীয় অস্ত্র এবং প্রকাশ্যে শটগান নিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের গুন্ডারা। বিক্ষুব্ধ জনতাও পিছু হটার নয়, ধাওয়া পাল্টা ধাওয়া চলে দিনভর। 2 আগস্ট বাদ জুমা কিশোরগঞ্জের শহীদি মসজিদ থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করলে স্বপ্রণোদিতভাবেই অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদেরকে আসলে বারবারই বিভিন্ন আন্দোলনে উপস্থিত থাকার পরেও ওইভাবে কি ওই সামনে নিয়ে আসে না। যে আমাদের এই 24-এর আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জামিয়া ইমদাদিয়ার শিক্ষার্থী, মাদ্রাসাতুল আবু হুরায়রার শিক্ষার্থী, পাশাপাশি তারাপাশা নুরানি মাদ্রাসার শিক্ষার্থী, এরকম মোটামুটি আমাদের কিশোরগঞ্জে যত বড় বড় মাদ্রাসা আছে সব আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও আমাদের সাথে যুক্ত ছিল। কিশোরগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে
আন্তরিক সন্তোষ প্রকাশ করেন। মাদ্রাসা ছাত্রদের উপরে একটা ট্যাগ ছিল, যেটা সাধারণত আওয়ামী লীগ সরকার, অর্থাৎ যেটা বর্তমান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সরকার, ওই সময় আপনার জঙ্গিবাদ ট্যাগ দিত। ওই সময় তারা একটা প্ল্যানটা চেঞ্জ করছে এরকম, মাদ্রাসা ছাত্ররা তখন পাঞ্জাবি, তাদের যে সচরাচর লেবাস, পাঞ্জাবি পায়জামার পরিবর্তে ওরা গেঞ্জি ট্রাউজার পরে ওরা 16 জুলাই থেকে আন্দোলনে অংশগ্রহণ করে। তখন মাদ্রাসা ছাত্রদেরকে অনেকেই চিনতে ভুল করছিল, কারণ কেন তারা গেঞ্জি ট্রাউজার পরে আসছে। ওই 16 জুলাই থেকে তারা শুরু থেকে মাদ্রাসা ছাত্ররা অংশগ্রহণ করে। বেশ পরিবর্তন করেও জামিয়া ইমদাদিয়া থেকেই আহত হন 2 শতাধিক শিক্ষার্থী। 3রা আগস্ট অসহযোগ আন্দোলন ঘোষিত হলে ঘর ছেড়ে মানুষ পুরো দমে রাস্তায় নেমে আসেন। কৃষক, মজুর, শ্রমিক সহ সুশীল সমাজের মানুষেরাও রাজপথে অবতীর্ণ হন। শিল্পী, সাংস্কৃতিক কর্মীরাও নানাভাবে আন্দোলনে সমর্থন জুগিয়ে যান। কিশোরগঞ্জের রাজপথেও কোনো ক্রমে তার ব্যত্যয় ঘটেনি। তিরমন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লিখায় আছে অশ্রুজল। এই গানটি আমি গেয়েছিলাম উত্তাল সেই জুলাইয়ের কোনো একটি ঢেউয়ের সাথে সাথে মিশে। আসলে আমার প্রতিবাদের ভাষাই তো গান গেয়ে। জুলাই চোখের সামনে যখন দেখতে পাচ্ছিলাম মায়েদের বুক খালি হয়ে যাচ্ছে, বাবারা তার প্রিয় কলিজাকে হারিয়ে ফেলছে, তো ওই সময় এই গানটি গাওয়ার চেষ্টা করেছিলাম, কারণ আমার দর্শক যারা এখনও আছে সবাই বেশিরভাগই জেনজি। তো আমি খুব কষ্ট পাইতেছিলাম আর কি। আমরা তো একসাথে বসতেও পারছিলাম না, কারণ ওই সময় তো অনেক কারফিউ, সেই অনেক কিছু ছিল। তো আমার সবচাইতে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো, আমি যখন রাস্তায় বের হলাম হয়ে দেখলাম যে সবাই আমাদের ভাই ব্রাদার মাদ্রাসার ছাত্র। তো আমি যখন দেখলাম আমার ভাই ব্রাদাররা, মাদ্রাসার ভাই ব্রাদার সব পরিচিত, সবার সাথে গেলে হয়তো বা একটু সাহস পাবো, আমি গিয়েছি। তাদের যেই দৃঢ়তা, তাদের যেই সবচাইতে বড় বিষয় যেটা থাকে খুলুসিয়াত, একদম নিজের জানটাকে দিয়া তারা আসলে নামতে জানেন। 7-5 না ভেবে সশরীরে কিশোরগঞ্জের রাজপথে শরিক হন বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু উবায়দার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে তার ভক্ত সমর্থকরা আন্দোলনে আরও উৎসুক হয়ে ওঠেন। এতদিন পর্যন্ত নবী প্রেম, খোদা প্রেম আর রোম্যান্টিকের মতো ঘুম পাড়ানির গান গেয়ে দর্শক মাতালেও জুলাইয়ের ঝড় তুফানের দিনে বিবেকবোধের তাড়নায় বিদ্রোহী হয়ে ওঠেন ইসলামী সঙ্গীতের এই বরপুত্র। 28 জুলাই দেয়াল লিখন কর্মসূচিতে বাংলার দেয়ালগুলো চিৎকার করে ওঠে। প্রতিবাদের কি অদ্ভুত ভাষা! জুলাই এসে জানিয়েছে তা। দেয়ালে আঁকা শিল্পকল্পের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের আর্টগুলো প্রশংসায় ভেসেছে। কারণ আমরা মাদ্রাসা পড়ুয়া চিত্রশিল্পীদের গ্রাফিতিগুলো সুন্দর হওয়ার বড় কারণ হচ্ছে আমরা বাঙালি মুসলমানদের কালচারাল সেন্টিমেন্টাল জায়গাটায় নক করতে পেরেছি। কারণ এদেশের শিকড়ে গাথা ইসলাম, সুতরাং তাদের প্রতীকও হচ্ছে মসজিদ, মিনার, রেহাল, আরবি হরফে সাজানো পংক্তিমালা। 3রা আগস্ট 9 দফা দাবি গিয়ে ঠেকে 1 দফায়। 1 দফার ঘোষণা দেন রাজপথের পোস্টার বয় নাহিদ ইসলাম। খুনি হাসিনার টনক নড়ে, সংলাপে বসতে মরিয়া হয়ে যান। খুনির সাথে সংলাপ হয় না বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন নির্ভীক সাহসী সমন্বয়কেরা। 4 আগস্ট মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বাত্মক অংশগ্রহণে কিশোরগঞ্জের রাজপথ উত্তপ্ত হয় সাগরে উন্মাতাল ঢেউয়ের মতন। আমাদের এমন কনফিডেন্স ছিল যে বাংলাদেশের কোথাও যদি আন্দোলন না হয় তাহলে কিশোরগঞ্জ থেকে হাসিনা পতনের আন্দোলন হবে ইনশাল্লাহ। মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশ ছাত্রলীগের গুলির সামনে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। বোর্ডিংয়ের ডেকচির ঢাকনাকে ঢাল বানিয়ে অভিনব কায়দায় আন্দোলনে নেতৃত্ব দেন। যত স্টুডেন্ট ছিল ওরা এমনভাবে আমাদের সাথে ছিল যে মাঝে মাঝে আন্দোলন করতে গিয়ে যখন আমরা পুলিশের গুলির শিকার হয়েছি, তখন মাঝে মাঝে দেখতাম ওরা আমাদের আগেও চলে গেছে। ওরা বিভিন্ন টিন বলেন, ব্যারিকেড করে, এরপরে আপনার বিভিন্ন ধরনের এই যে ঢাকনা আছে, বড় বড় ঢাকনা মাদ্রাসা থেকে বের করে এনে এই ঢাকনা সামনে ধরে আবার এখান থেকে ঢিল দিতে। জুলাইয়ের সেদিন স্বৈরাচার পতনের জন্য শহীদি মসজিদের মুসল্লায় বাদ জোহর নামাজ আনতে দোয়ার মজমায় মুসল্লিদের হাও মাও করে কাদার করুণ শব্দ হয়তো খোদার আরশ ছেদ করেছিল। 2 আগস্ট বাদ জুমা
স্বউদ্যোগী কয়েকজন কওমি তরুণের নেতৃত্বে ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে দাঁড়িয়ে সর্বস্তরের কওমি ছাত্র জনতার ব্যানারে মানববন্ধনের নামে উচ্চারিত হয় প্রতিবাদের রূ ভাষা। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যখানেই বর্বর হামলা করে স্থানীয় আওয়ামী গুন্ডারা। সন্ত্রাসী তল্লাশির মুখে টানা কয়েকদিন আত্মগোপনে থাকতে হয় উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেওয়া নেহাদ আর নাহিয়ানদের। মাদ্রাসা শিক্ষার্থীদের বিপুল এই অংশগ্রহণে মুগ্ধতা প্রকাশ করেন স্থানীয় ছাত্রনেতারা। স্যার, একটা গুলি একটাই সরে, বাকিটি সরে না। বাকিটি যেন মাদ্রাসার ছাত্র। থেকে আপনার ওই যে পাতিলের যে ঢাকনা, এই ঢাকনা নিয়ে তারা প্রতিহত করার, এবং অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। আমার সামনে দিয়ে গুলিবিদ্ধ অনেকেই হাসপাতালে গেছে। চলতে থাকে এক দফার আন্দোলন। গ্রাম মহল্লার মানুষগুলো কিশোরগঞ্জ শহরে আন্দোলনে অংশ নেন। স্মরণকালের সেই পুলিশি তাণ্ডবে পরপর হতাহতের সংখ্যা বাড়তেই থাকে। মাদ্রাসা শিক্ষার্থীরা আহত লোকদের কোলে বহন করে প্রাথমিক সেবার ব্যবস্থা করেন। কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা শাহাদাতের তামান্না ছিল। যখন নারায়ে তাকবীরের স্লোগান হতো, তখন এমনিতেই আন্দোলনের স্পিড বেড়ে যেত। 4 ও 5 আগস্ট সারা দেশ অগ্নিগর্ভ। দাউ দাউ করে চলছে ক্ষোভের দাবানল। 5 আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষিত হলে জাতির মনোবল চাঙা করতে জাগার গান গেয়ে মুক্তিকামী জাতির উদ্দেশ্যে জাগরণী সঙ্গীত উন্মোচন করেন প্রজন্মের জাগ্রত কবি আল্লামা মুহিব খান। মুক্তি মিছিল হয় না শেষ, রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ। মুক্তিকামীর মুক্তি মিছিল হয় না শেষ, রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ। ঝড় বাদরের এই দিনে সশস্ত্র ছাত্রলীগ সন্ত্রাসীদের সামনে পিছু হটেননি সাধারণ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জের রাজপথে সশস্ত্র গুন্ডারা মুখোমুখি হলে সামনের সারির অনেকে পিছু হটলেও মাদ্রাসা শিক্ষার্থীরা শাহাদাতের তামান্নায় অগ্রে গিয়ে বীরত্বের জানান দেন। সারা দেশের এই তীব্র গণ অভ্যুত্থানে কিছুটা ভাটা পড়ে। ঠিক সেই মুহূর্তে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আবাবিল পাখির নেই আমাদের এই গণ অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করে। ঝররা কুড়ির মুখে মাদ্রাসার অনেক শিক্ষার্থী পথে লুকিয়ে পড়লে আওয়ামী পশুরা হায়নার মতো তেরে এসে দেশীয় অস্ত্রের আঘাতে তাদের কুপিয়ে রক্তাক্ত করেন। এই জুলাই যখন সরকার ফুল অ্যাকশনে যায়, তখন আমরা আওয়ামী লীগ অফিসের সামনে আন্দোলন করতেছিলাম। তো তখনই আমার মাথার মধ্যে একটি গুলি লাগে। তো আমি গুলি খেয়েও আমি আন্দোলন থেকে ফিরে যাইনি, আমি আন্দোলনেই ছিলাম। 5 আগস্ট দুপুরবেলায় একদিকে রোদের অনলে পুড়ছে প্রকৃতি, অন্যদিকে ক্ষোভের অনলে জ্বলছে মানুষ্য সমাজ। ঘণ্টা বাজে পতনের। নিঃশব্দে সামরিক সহায়তায় পালিয়ে যায় হাজার বছরের খনি মার্ডার অব মাদার শেখ হাসিনা। গণভবনে গণ উল্লাসে ফেটে পড়ে সাধারণ জনতা। ঢাকায় সেদিন যেন পুরো দেশ নেমে এসেছিল। এদিকে কিশোরগঞ্জে গণতোপের মুখে লণ্ডভণ্ড হয় আওয়ামী লীগ অফিস। সকল শ্রেণী পেশার মানুষ সেখানে আনন্দে মেতে ওঠেন। মাদ্রাসার শিক্ষার্থীদের পতাকা হাতে সম্মিলিত ছবি তোলার দৃশ্য আইকনিক ভিজুয়ালে পরিণত হয়, যেন লক্ষণ সেনের প্রাসাদ জয় করেছে বখতিয়ারের 17 সওয়ারি। তারপর স্বৈরাচারের পতন হল। কওমি তরুণ তবুও রাজপথ থেকে ঘরে আসেনি। আইন শৃঙ্খলা বাহিনীর অবর্তমানে সারা দেশের মতো কিশোরগঞ্জ শহরের মোড়ে মোড়ে যানজট নিরসনের, ট্রাফিকের দায়িত্ব পালনে রত হয় মাদ্রাসা শিক্ষার্থীরা। কিশোরগঞ্জের নদী পরিচ্ছন্নকরণের কাজে নিঃস্বার্থ বিনামূল্যে শ্রম ব্যয় করেন আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ কর্মীরা। অনিরাপদ এই সময়টাতে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর মন্দিরগুলোতে রাত জেগে পাহারায় মজে থাকেন মাদ্রাসাওয়ালা। যেভাবে ৭১-এর দুরূহ দিনে সংখ্যালঘুদের আশ্রয় দিতেন পূর্বপুরুষ মাওলানা আতহার আলী। আমাদের লোকজনও ছিল, কওমি মাদ্রাসার যারা ছাত্র ছিল তারাও প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে। এবং অত্যন্ত আমি দেখেছি যে 11টা থেকে একদম 6টা পর্যন্ত তারা যে প্রত্যেকটা মন্দিরের সামনে দাঁড়িয়েছে, আমরা তো প্রত্যেকটা মন্দির ঘুরে দেখেছি, তারা খুব
মানে সিরিয়াসলি মানে এখানে ইয়ে দিয়েছে, কোনো ধরনের যে এখান থেকে এখানে যাবো এরকম না, খুব আন্তরিকভাবেই অত্যন্ত সুন্দরভাবে তারা পাহারা দিয়েছে। সময় ফুরিয়ে যায়, মানুষ ভুলে যায় তাদের, যাদের নির্মোহ আত্মত্যাগ সুদিনের সন্ধান দেয়। মানুষ তো বিস্মৃতিপরায়ণ। মাদ্রাসা শিক্ষার্থীদের এসব অবদানের কথা ভুলে না যাক তাদের স্বজাতি। কিশোরগঞ্জের মাদ্রাসা শিক্ষার্থীদের অসামান্য ভূমিকাকে স্বীকার করে উত্তর এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের স্বীকারোক্তি। মাদ্রাসা শিক্ষার্থীরা যে যার অবস্থান থেকে অত্যন্ত প্রশংসনীয় তারা উদ্যোগ নিয়েছে এবং ঝুঁকি নিয়ে তারা রাজপথে থেকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আগস্টের 5 আগস্ট এই জালেম শাহী পতনের মাধ্যমে আবার এই কথা প্রমাণিত করেছেন যে আল্লাহ পাকের থেকে বড় শক্তিশালী আর কেউ নাই। ওই আন্দোলনের মধ্যে সকল দলের অংশগ্রহণ ছিল এবং সাধারণ মানুষেরও অংশগ্রহণ ছিল। তখন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে কওমি মাদ্রাসার ছাত্ররা যারা আছে, যারা 19 তারিখে ওরা সর্বোচ্চভাবে তারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে। আমার ছাত্ররা আন্দোলনে গিয়ে গুলি খেয়েছে, ছাত্রদের কি দোষ ছিল? আমরা সর্বকালে সর্বযুগে জালেমদের বিরুদ্ধে মাঠে নেমেছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। কে মানে তোয়াক্কা না করে এগিয়ে গেছে যারা, এরা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের মাদ্রাসার ছাত্র, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্র। 4 তারিখ 5 তারিখ এদের যে ভূমিকা, বিশেষ করে কওমি মাদ্রাসার, এটা অবিস্মরণীয় ও অতুলনীয় ভূমিকা, এবং তারা যে সাহসীপূর্ণ ভূমিকা পালন করেছে এটা চিরকাল স্মরণ রাখার মতো। এই দিনে আমরা সেই জুলাই যোদ্ধা এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা আজকের এই দিনে স্মরণ করছি। আল্লাহ পাক যারা শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচা মাকাম দান করুন, যারা তথা ইসলামের জন্য যেন আরো ব্যাপক ভূমিকা রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি। ইসলাম দেশ ও জনতার কল্যাণে মাদ্রাসার ছাত্ররা যুগ যুগ ধরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো অফিসিয়ালি কখনো এটাকে মূল্যায়ন করা হয় না। আমরা প্রত্যাশা করি এই ডকুমেন্টারির মাধ্যমে কিছুটা হলেও তাদেরকে মূল্যায়ন করা হবে এবং ভবিষ্যতের একটা ডকুমেন্ট বা দলিল হিসাবে এটা বাস্তবায়িত হবে বা থেকে যাবে। শহীদ আবু সাইদ, ওয়াসিম, মীর মুগ্ধ, ইব্রাহিম, রিয়া গোপের মতো কিশোরগঞ্জের একমাত্র মাদ্রাসা শহীদ সিফাতুল্লাহ। পাকুন্দিয়ার এক গ্রামে তার বাড়ি। গাজীপুরের ইসলামিয়া মাদ্রাসায় উচ্চ মাধ্যমিকে ছিল তার পড়াশোনা। শিক্ষকদের অনুগত ছাত্র, সহপাঠীদের অত্যন্ত আপনজে। শান্ত নম্র এই তরুণ 5ই আগস্ট বিজিবির গুলিতে লুটিয়ে পড়েন রাজপথে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই আবার ফোন আসছে, বলতেছে যে আঙ্কেল আসলে আল্লাহ আপনাকে একটা সম্পদ দিছিল, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে গা। এই কথা বলার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, তো তার মা অজ্ঞান হয়ে যায়, তারপরে আমার ভাই ভাতিজা আশপাশের লোকজন সকলে আস। মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান,